বৃহস্পতিবার শিলিগুড়ি দার্জিলিং জেলা সিপিআইএম কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সুমন পাঠক সহ সিপিআইএম দার্জিলিং জেলার অন্যান্য কার্যকর্তারা। এদিন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে সরব হন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, হিন্দু মুসলিমের ভেদাভেদ করে রাজ্য ও কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি ও তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে। হিংসা, দেশ, ঘৃণা এটা ছড়ায় এবং পারস্পরিক যে সম্প্রীতি আছে, যে ঐক্য আছে, যে শান্তিতে বসবাসের যে সুযোগটুকু আছে সেটাকে নষ্ট করে। মুর্শিদাবাদে তাই হয়েছে। আমরা সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে প্রথম সেখানে ঘটনার পরে যাই, সেখানে পুলিশ ঘিরে রাখে, যেরকম হয় ঘটনার সময় 5 ঘন্টা পুলিশ যায়, সেখানকার মানুষ বলেছে, কিন্তু যাতে আমরা যেতে না পারি তার জন্য পুরো পুলিশ ঘিরে রেখেছে। তাও যেরকম হয় বকরিতে যেমন গিয়েছিলাম ওরকম প্রায় 3 বছর আগে, সেখানে পুলিশ ঘিরে রেখেছিল। আমরা এখানে মোটর বাইকে করে আমি, মীনাক্ষী, অন্য যুব নেতা, পার্টি নেতারা তারা ওখানে পৌঁছেই আমরা মানুষের বৃত্তান্ত শোনে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যেভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছে নৃশংসভাবে। ইটস এ টার্গেটেড কিলিং। মুর্শিদাবাদে যা যা হয়েছে এগুলো বরোদায়, আহমেদাবাদে, রাজস্থানে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে আমি 30 বছর আগে, 25 বছর আগে, 20 বছর আগে দেখেছি। মুর্শিদাবাদে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে দাঙ্গা করিয়ে বিজেপি, তৃণমূল, অধীর এবং সেলিমকে হারায়, তাহলে আবার 26-এর ভোট আসলে ওই দাঙ্গার পরিস্থিতি আরো বেশি বাড়ে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনপি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।